প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনারা যদি ফ্লাইটে করে ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসতে চান তাহলে কিভাবে আপনাদেরকে ফ্লাইট বুকিং করতে হবে। আপনারা বিভিন্ন অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করতে পারেন, যেমন মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া। অনেক রকম অনলাইন টিকিট বুকিং মাধ্যম আছে, সেখান থেকে আপনারা টিকিট বুক করতে পারেন। এই মুহূর্তে আমি রয়েছি ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালে এবং এখান থেকে আমাদের ভোর 6টা বেজে 5 মিনিটের ফ্লাইট। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি আকাশা এয়ারের একটি বিমান। এই বিমানে করেই আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা ফিরবো এবং সমস্ত যাত্রীরা একে একে করে নিজের নিজের সিটে বসার জন্য উপরে উঠছেন এবং আমরাও সেই মতো আমাদের যে সিট, সেই সিটে গিয়ে বসার জন্য আমরা ফ্লাইটের মধ্যে প্রবেশ করছি। আমরা আমাদের ব্যাগটি রেখে নিজেদের সিটে বসলাম। আমরা আমাদের সিটে বসলাম এবং আমাদের মধ্যে একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু ফ্লাইটে করে কলকাতা ফিরবো। আমি আগেও ফ্লাইট চেপেছি, তবে মা যেহেতু প্রথমবার চাপছেন, তো মা প্রচন্ড পরিমাণ এক্সাইটমেন্ট ছিল মায়ের মনে এবং বাইরের দিকে বারবার করে জানালা দিয়ে বাইরে দেখছে। বন্ধুরা, ওয়াশরুমটি দেখুন, খুবই ছোট্ট একটি ওয়াশরুম, যেখানে সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আয়নারও ব্যবস্থা রয়েছে। আর ওয়াশরুমটা খুবই প্রয়োজনীয় একটি বিষয়, আপনারা সকলেই বুঝতে পারছেন। দারুণ একটি ব্যবস্থা, তো এটা খুবই জরুরি ছিল। বন্ধুরা দেখতে দেখতে আমরা অনেকটা উপরে চলে এলাম। আপনারা বাইরের দৃশ্যটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমরা কতটা উপরে চলে এসেছি। খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে এবং আমরা জানালা দিয়ে বাইরের দিকে দেখছি। খুব ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে এবং সেই সাথে আপনাদের সঙ্গে দু এক কথা আলোচনা করি। এই কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরটি বেঙ্গালুরু শহরের প্রধান একটি বিমানবন্দর। এই বিমানবন্দরটি বেঙ্গালুরুর কেন্দ্র থেকে প্রায় 40 কিলোমিটার দূরে দেভানাল্লিতে অবস্থিত। আর এখানে দুটি টার্মিনাল, যেটি টার্মিনাল 1 ও টার্মিনাল 2 নামেই পরিচিত। বন্ধুরা এবার বলি আপনাদের চেক ইন করার বিষয়টি। প্রথমেই আপনাদের টিকিট ও পরিচয়পত্র যেমন আধার কার্ড নিয়ে চেক ইন কাউন্টারে যেতে হবে। সবসময় চেষ্টা করবেন আপনারা ফ্লাইটের 2-3 ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছানোর জন্য। চেক ইনটা হয়ে যাওয়ার পর আপনারা ভেতরে প্রবেশ করলেন এবং তারপর আসবে আপনাদের সিকিউরিটি চেকিং পাস করার জন্য। সেখানে আপনারা সিকিউরিটি চেকিং পাস করে তারপর বোর্ডিং পাসে দেখবেন কি গেট নম্বর দেওয়া আছে। সেই গেট নম্বর দেখে আপনাদেরকে ওই গেটের সামনে যেতে হবে। তারপর বোর্ডিং ঘোষণা হলে আপনারা আস্তে আস্তে ফ্লাইটে উঠে পড়বেন এবং এই ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসতে মোটামুটি ফ্লাইটে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। খুব বেশি সময় লাগে না, 2.5 ঘন্টার মতো সময় নেয়। আপনারা তারপরেই চলে আসবেন কলকাতা। তো বন্ধুরা, নীল রঙের আকাশ ও সাদা ধবধবে মেঘ দেখতে দেখতে আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চলেই এলাম। সুন্দর একটি যাত্রা এবং এই যাত্রাটি তো আমরা দারুণ ভাবে উপভোগ করলাম। তো আপনারা কেন আর দেরি করছেন, আপনারাও টিকিট বুক করুন এবং ফ্লাইটে করে সুন্দর কোনো জায়গা থেকে সপরিবারে দারুণ করে ঘুরে আসুন। বন্ধুরা, এটি হলো কলকাতা বিমানবন্দর আর আমরা চলে এসেছি কলকাতা বিমানবন্দরে এবং আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।